জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে শুরু হয়েছে রায় পড়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Prescriptive. They are prescriptive. He is urging action, call for mass political mobilization. The accused repeatedly proposes cooperation of Dhaka, deployment of the 1 lakh supporter, mobilization of thousands from each ward, coordinated position throughout the country. Promotion of narrative justifying repression. The accused repeatedly characterized the movement as characterized করতেছে terrorism, militant terrorism, subversive activity. He expressly stated, "We will play this card now." The tribunal considered this statement significant. The deliberate propagations of a narrative portraying opponent as terrorist may serve to legitimize and encourage harsh measures against them. D. Call for immediate action. The accused repeatedly urgent implementation of measures. His language is exhortatory rather than mere analytical. The conversation demonstrates attempts to influence government and organizational conduct. Such conduct falls squarely within the concept of incitement and evidence of intent. এরকম আরো বহুত আছে, আমি সবগুলো পড়তে যাচ্ছি না। আমার মনে হয় এটা পত্রিকাগুলো জেলা এবং যে 3টে সাক্ষাৎকার আছে, প্রথম সাক্ষাৎকার হলো সেটা হচ্ছে স্ক্যানিং মার্শালিং এন্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এক্সিবিট, যেটা 15 সিরিজ, এবং ম্যাটেরিয়াল এক্সিবিট 4 containing the transcription and video recordings of the interview and statement of the accused and the Hasanul Haq Inu broadcast on the Mirror Now, it's a News 24 and RTV channel. সেটাকেও আমরা এটাকে কি বলেছেন এটা আমরা দিয়েছি, এটা দিয়ে এটাকেও একইভাবে সেখানেও আমরা প্রচুর এই ধরনের শব্দ পেয়েছি, যেটা তার বিরুদ্ধে যে আমরা মূল যে চার্জগুলো আছে সেটাকে সাপোর্ট করে। ঠিক আছে, আমি আরো বাকিগুলো যেগুলা এগুলা আমি যে পত্রিকা এবং ওই সময়কার যে পত্রিকাতেও যেগুলো আসছে, বিশেষ করে আমি এটা না দিয়ে স্ক্যানিং মার্শালিং ওই যে নিউজ পেপার রিপোর্ট রিফ্লেক্টিং দ্য জুলাই আপরাইজিং এক্সিবিট 16 সিরিজ, এটা মানবজমিন, যুগান্তর, ডেইলি স্টার সহ বিভিন্ন সময়ে, এবং এই কার্পুনিয়া বিভিন্ন বিষয় যে সেখানে তার উপস্থিতি সহ এবং বিভিন্ন নিয়ে আমরা এটাও ঠিক একইভাবে স্ক্যানিং মার্শালিং এবং অ্যাপ্রিসিয়েশন হয়েছে প্রচুর। এরপরে আমরা প্রথম থেকে যেটা বলা হয় নাই, উভয় পক্ষ বিশেষ করে এই মামলায় যে সামিং আপের সময় যে লার্নেড সিনিয়র কাউন্সিল ফর দ্য অ্যাকিউজ, উনি যে অত্যন্ত রিচ আর্গুমেন্ট করেছিলেন সামিং আপে, আমরা সেটা বলেছি, এবং এটার জবাব যে আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর মধ্যে Mr. True. Is he all right? রিকভারি করেছেন, কোর্টে আসা যাওয়া করছেন, যেহেতু সেকেন্ড হাফে এটা হচ্ছে আজকে থাকতে পারেনি। He is not here. He is not here. He has come to High Court Division, In the morning he came and left the court. Yeah. I see. Yes, take your seat. came. ইয়েস, ঠিক আছে, আমরা এগুলা বাকিগুলো আমরা বলছি না। তবে ওনার যে আর্গুমেন্ট ছিল যে সামিং আপে, যে এটাকে আমি মোটামুটি 6টা ভাগে ভাগ করছি, এবং প্রতিটার আমরা ঠিক বিভিডিং অ্যান্সার বলবো না, আমরা এটাকে কিভাবে আমাদের ইয়ে করা যায় এটার আমরা দিয়েছি। প্রচুর সাইটেশন আছে, আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কেস লগুলো আছে সেগুলো আছে, এবং বিভিন্ন চার্টারের আর্টিকেল আছে, সেগুলা আমরা করে
এটাতেও আমি প্রায় 46 পৃষ্ঠা হয়েছে আমার ওনারা এইটার জবাব ইয়ে করতে। এখন এই 46 পৃষ্ঠা থেকে কোথা থেকে পড়া শুরু করবো এটা আমি জানি না, এই জন্য আমি আর এটা পড়ছি না। তবে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে অ্যাড্রেস করেছি যেটুকু ওনাদের পক্ষে গিয়েছে আমরা পক্ষে বলেছি, যেটা প্রসিকিউশনের পক্ষে যেভাবে গিয়েছে। তো এবং সর্বশেষ যে আমাদের যে এটা সিদ্ধান্তটা মানে আর লম্বা না করে আমাদের চেয়ারম্যান স্যারে যেভাবে বলেছেন, আমরা প্রথমে কিছু চার্জ তো আপনারা আপনি বুঝতে পারছেন, কিছু চার্জ হয়তো প্রমাণ হয়েছে আমরা বলবো, কিছু চার্জ প্রমাণ হয় নাই। তো আমি জাস্ট শেষের দিকে আসছি, একবার এদিকে না আসে এখানে এসে বলছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। আমরা বিটিভির সৌজন্যে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।